শিলচৰত উপস্থিত বলিউডৰ ছুপাৰষ্টাৰ তথা বিজেপি নেতা মিথুন চক্ৰৱৰ্তী। বৰাক সাংস্কৃতিক মহোৎসৱৰ গ্ৰেণ্ড ফাইনেলৰ বাবে শিলচৰত উপস্থিত হয় মিথুন চক্ৰৱৰ্তী। ABVPৰ উদ্যোগত আয়োজিত হৈছে এই অনুষ্ঠান। শিলচৰত উপস্থিত হৈ তেওঁ প্ৰথমে এক সংবাদমেলত অংশগ্ৰহণ কৰে। সংবাদমেলত অসম, পশ্চিমবংগ সহ দেশৰ বিভিন্ন বিষয় লৈ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰে মিথুন চক্ৰৱৰ্তীয়ে। তৃণমূল কংগ্ৰেছত যোগদান কৰা তেওঁৰ জীৱনৰ আটাইতকৈ ভুল সিদ্ধান্ত আছিল বুলি অভিহিত কৰাৰ লগতে তেতিয়াৰ তৃণমূল কংগ্ৰেছ আৰু বৰ্তমান তৃণমূল কংগ্ৰেছৰ মাজত বহু পাৰ্থক্য আছে বুলি সংবাদমেলত মন্তব্য কৰে অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীয়ে। ৱাকফ আইনক লৈ এইদৰে প্ৰতিবাদ চলি থাকিলে কেন্দ্ৰ চৰকাৰে কঠোৰ হাতেৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব আৰু প্ৰয়োজনত পশ্চিমবংগত ৰাষ্ট্ৰপতি শাসন জাৰি কৰিব লাগে বুলি মন্তব্য কৰে অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীয়ে। পশ্চিমবংগ হৈ অবৈধ বাংলাদেশী অনুপ্ৰৱেশৰ ঘটনালৈও মিথুন চক্ৰৱৰ্তীয়ে মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীক সমালোচনা কৰে। আমার ওটা ভুল হয়েছিল, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল, একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাংরি হয়ে গেছেন, যে কোনোভাবে পাওয়ার চাইব না। এটা আমি একটাই হয়, এত নাম করেছি, কিছু দিয়ে দেবো, ফেরত দেবো, ভারতবাসীকে ফেরত দেবো, বাংলাকে ফেরত দেবো। এই এত নাম কিসের জন্য তাহলে? কেন ভগবান এত নাম দিয়েছে? সেই ইচ্ছেটা সবচেয়ে সময় থেকে গেছে। সেই জন্য এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এবার বিজেপিতে যে মনে হচ্ছে কিছু করতে পারবো সেই ইচ্ছে। আর যদি না পারি, হেরে গেলাম, থ্যাংক ইউ বলে দেবো। আর কিছু না, মানে মানুষের জন্য কিছু করা ব্যাপার ভাই। এখনো বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো, কেন করা হলো, এখনও বুঝতে পারছি না। কেননা এদের ওয়াকফ বিলের সাথে এদের কী নেওয়া দেওয়ার আছে? এখন তারা রাস্তায়, মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওদের হয়তো ছোটো কুটি ছিল, কিন্তু তাদের জন্য ওটা মহল ছিল। কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন, ভেরি ভেরি ব্যাড। তো বললাম তো, এত স্ট্রং, আর ওখানে দেখে নিন কী হচ্ছে। একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো নাভাবে কিছুভাবে করে। এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। অসমের সংস্কৃতির বিষয়ে কি বলবেন? আপনি তো আসেন প্রায়শই। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং। ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজের নিজের রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপরে। সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের। ব্যুরো রিপোর্ট, অ্যানি ভারত 24।